পুলিশ আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমাদের একটা বোন প্রেগন্যান্ট ছিল, তাকে পিটাইছে। আমরা তো বলি নাই আমাদের সুপারিশ করেন, তারা সুপারিশ করে এখন আমাদের মান সম্মান নিয়ে এভাবে চিনিমিনি খেলার কোনো অধিকার তাদের নেই। আমাদেরকে কেন বাতিল করা হলো? পুলিশ আমাদের অযথাই মারছে, আমাদের ভাইদের নিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, আমরা ফিরাইতে গেছি দেখে আমাদের মারছে। চলবে না, চলবে না, মানি না, মানবো না। আমরা নিয়োগ চাই, আমাদের সুপারিশ প্রাপ্ত করছে, এখন আমাদের নিয়োগ দিতে হবে। পুলিশ আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমাদের একটা বোন প্রেগন্যান্ট ছিল, তাকে পিটাইছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমাদের অনেক মানুষ 3জন বোন, 7 জন ভাইয়া, 3 জন বোনের মতো এরকম 10-12 জন অসুস্থ হয়ে গেছে। একটা প্রেগন্যান্ট রিমা নামের মেয়ে, আমার বান্ধবী, সেও কিডনি খেয়ে এখন হসপিটালে, জোরে লাঠি দিছে। তার বাচ্চা বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই। আমাদের ভিজাইয়ে দিছে, জ্বর আসতেছে, পুরো পানির দিয়ে ভিজিয়ে দিছে। একদম খুবই খারাপ ব্যবহার করছে। পুলিশ আমাদের অযথাই মারছে, আমাদের ভাইদের নিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, আমরা ফিরাইতে গেছি দেখে আমাদের মারছে। আমাদের ভাইদের কেন নিবে? একটা ছেলে পেলেও আলাদাভাবে তাদেরকে ধরে নিতে চাইছিল। আর এক নিয়োগের 2 নীতি মানি না, মানবো না। আমাদের যোগদানের দাবি চাই, যোগদান করতে হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এক সার্কুলার 3টা পরীক্ষা, 2টা চাকরি করছে। আমাদেরকে কেন বাতিল করা হলো? আর বাতিলে যদি করবে তাহলে আমাদের সুপারিশ প্রাপ্ত কেন করা হলো? আমাদের মান সম্মানের ব্যাপার, আমরা বাসায় ফিরতে পারবো না। আমাদের এলাকায় সামাজিক অবস্থান খুবই কমে গেছে, আমরা গ্রামে যেতে পারবো না। আমরা মানে 3য় ধাপে সবাই সুপারিশ প্রাপ্ত শিক্ষক, তো আমরা তো বলি নাই আমাদের সুপারিশ করেন, তারা সুপারিশ করে এখন আমাদের মান সম্মান নিয়ে এভাবে চিনিমিনি খেলার কোনো অধিকার তাদের নেই। তারা সবাই মিলে আমাদের অনুমতি দিয়েছেন, আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি। এখন আমাদের মান সম্মানের ব্যাপার, এইখানে আমরা সমাজে হেয় প্রতিপন্ন হই, সবখানে হেয় প্রতিপন্ন হই। আজকে আমরা গেছি প্রধান উপদেষ্টার, ওইখানে আমাদের লাঠি চার্জ করা হয়েছে, জল কামান ছোড়া হয়েছে, আমাদের উপরে মেয়েদের উপরে গায়ে তুলেছে। আমরা শিক্ষক, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে শিক্ষক, কেন আমরা রাস্তায় থাকবো? আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো। আমাদের দাবি, আমাদেরকে সঠিক সময়ে নিয়োগ দিতে হবে। আমাদেরকে কেন বাতিল করা হলো? 2019-এর বিধি মোতাবেক আমাদেরকে সার্কুলার দিয়েছে, সেই অনুযায়ী আমরা আবেদন করেছি। 2023-এ 2024-এ আমাদের সব এক্সাম শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই জুলাই গণঅভ্যুত্থানের আগে আমাদের সব এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কেন এটারই করে আমাদেরকে আটকানো হলো? আমরা নিয়োগ চাই। আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 3য় ধাপের রেজাল্ট প্রকাশিত হয়েছিল গত 31 অক্টোবর 2024 তারিখে, কিন্তু পরবর্তীতে 19 নভেম্বর একটি রিটের কারণে, উদ্দেশ্যপ্রণোদিত একটি রিটের কারণে আমাদের নিয়োগ কার্যক্রম স্থগিত হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের যেই নিয়োগ ওইটার বিরুদ্ধে আপিল করে, কিন্তু আপিল করার পরবর্তীতে আমাদের সকল ডকুমেন্ট আইনগতভাবে সঠিক থাকার পরেও 6 বার শুনানি হওয়া সত্ত্বেও আমরা কোনো সুরাহা পাইনি। সর্বশেষ গত 6 ফেব্রুয়ারি চূড়ান্ত রায় হয়, ওই রায় আমাদের বিপক্ষে গিয়েছি, ঠিক আছে? ওইটা আমরা মনে করছি যে এটা প্রহসনমূলক।